সেম মোটর, আরেকটা মোটর বিভিন্ন গিয়ার প্রবলেম, ঘুরে না, এর জন্য কিছু কাজ চালাইতেছি। এগুলির মধ্যে অয়েল দিচ্ছি। অয়েল দিচ্ছি। রেগুলেটর, হিটিং সুইচ, ফ্যান সুইচ, পাওয়ার সুইচ, টেম্পারেচার ডিটেক্টর, টেম্পারেচার কন্ট্রোলার। মোটর, গিয়ার বক্স, গিয়ার কন্ট্রোলিং বক্স, আর এটা টেম্পারেচার রিলে। পাওয়ার কট। नीचे दाओ। This switch problem. Sir, wait. Switch problem. It is switch problem. Temperature controller switch, fan switch, power switch, motor speed controller, regulator. মেশিনটা একটু দেখো। মেশিনটা, এই মেশিনের ইলেকট্রিক্যাল সংযোগ আমরা ওল্ড ডায়াগ্রামের একটু বর্ণনা করতেছি। এই যে চিত্র, এটা হলো মূল লাইন, এটা একটা পাওয়ার সুইচ। এই সুইচ হয়ে এই সুইচ অন করলে এই ফ্যান মোটরটা অন হবে। এই যে ফ্যান মোটরটা অন হবে, দেখো এই যে ফ্যান মোটরটা অন হবে। তারপর এই সুইচটা অন করলে, এই সুইচটা, এটা হলো হিটার সুইচ। এই যে হিটার, হিটার, এই যে হিটার, হিটিং সুইচ। এই হিটিং সুইচটা অন করলে এই হিটিং সুইচের মাধ্যমে আসা এই টেম্পারেচার কন্ট্রোলের লাইন ঢুকবে। এই যে টেম্পারেচার কন্ট্রোলার, এই যে টেম্পারেচার কন্ট্রোলার, এই টেম্পারেচার কন্ট্রোলারের লাইন ঢুকবে। টেম্পারেচার কন্ট্রোলার থেকে টেম্পারেচার কন্ট্রোল করে এই হিটারের মধ্যে লাইনটা দেওয়া হবে। টেম্পারেচার দেখা গেছে যে এখানে আছে থাকে, তাহলে এটা সেট করা যাবে। যেরকম 100 দিলে 100 ডিগ্রি সেলসিয়াস হলে অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা দুটা আছে, আমরা যেখানে দিতে পারি। আর এই যে এই ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবলটা স্পিড কন্ট্রোলার, এই স্পিড কন্ট্রোলারের স্পিড কন্ট্রোলারের ভিতরে এই স্পিড কন্ট্রোলার এটা, এখানে স্পিড কন্ট্রোলার, এখানে নিয়ে আসা, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে, এটা হলো এই চিত্রের ভাষায় এটা স্পিড কন্ট্রোলার। স্পিড কন্ট্রোলারের মধ্যে এদিক দিয়ে একটা লাইন আসছে, স্পিড ভেরিয়েবল হয়ে এদিক দিয়ে লাইন আছে, এদিক দিয়েও লাইন, মানে এদিক দিয়ে নিউট্রাল, এদিক দিয়ে লাইন। এর ভিতরে স্পিড কন্ট্রোল করে এটা মোটরটা হলো ডিসি মোটর। আর এই কন্ট্রোলারটাও ডিসি কন্ট্রোলার, ডিসি মোটর। আমরা বলো, বিশেষ করে বিশেষ করে এই সুইচগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। যেরকম এই যে পাওয়ার সুইচ, মানে এই যে পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচটা নষ্ট হয়ে গেলে এই মোটরটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট যেন না হয় এর জন্য আমরা নতুন একটা ডায়াগ্রাম অঙ্কন করব এবং নতুন একটা চিত্র অঙ্কন করব। এভাবে যদি সংযোগ করে দেওয়া হয়, এতে
এই সুইচগুলো নষ্ট হবে না এবং দীর্ঘমেয়াদী চলবে। এর জন্য ডায়াগ্রামটা হবে এরকম যে আমরা এই প্রথম একটা সুইচ অন করলাম, সুইচ দিলাম, এই পাশে একটা নিউট্রাল লাইন টানলাম, আর এই সুইচের থেকে বের করে এই সুইচটা হলো পাওয়ার সুইচ। আমরা এখানে একটা রিলে ব্যবহার করব। রিলে ব্যবহার করব কিভাবে? রিলের মধ্যে দুইটা অপশন থাকে, হ্যাঁ, এরকম একটা এনসি এনও এনও, তাহলে আমরা আর এটা এনসি। আর আমরা কি করব, এই যে রিলের সাধারণত এখানে একটা পয়েন্ট থাকে, এই জায়গায় আর একটা পয়েন্ট থাকে, এটা হলো এই রিলের মধ্যে একটা কয়েলের, হ্যাঁ, যেটাকে বলা হয় 2 এবং 7। 2 এবং 7-এর অভ্যন্তরে একটা কয়েল থাকে এরকম। এর ভিতরে একটা কয়েল থাকে এটাকে অ্যাক্টিভ করার জন্য। তাই আমরা কি করলাম, এখান থেকে এই জায়গার মধ্যে একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে এই জায়গার মধ্যে একটা লাইন দিলাম। এখন দিয়ে এই যে এই ওপেনের থেকে বের করে, হ্যাঁ, ওপেন থেকে বের করে আমরা এদিকে লাইন দিলাম, এই লাইনটা হবে না, কাট, এতটুকু হবে। আর এই ওপেন থেকে বের করে নিয়ে, হ্যাঁ, ওইখানে দিলাম। আর এই লাইনটা এখানে, এই যে এই পাওয়ার সুইচটা অন করলে এই 2 এর মধ্যে লাইন আসবে, আর এই 7-এর মধ্যে গ্রাউন্ড আসবে। এখন বাকি চিত্রগুলো সেম। আমার যেহেতু এখানে লাইন আছে, আরেকটু করে নাও, আরেকটু করে নাও, হ্যাঁ, আমরা কি করলাম, এখান থেকে এনে হিটারের সুইচ এখানে এখানে এনে এলো, হিটার হিটার, আর এখান থেকে এসে কন্ট্রোলার, মোটর কন্ট্রোলার, এখান থেকে এইখানে একটা লাইন আসবে, এখান থেকে এই জায়গাতে একটা লাইন আসবে, আর মোটর কন্ট্রোলার থেকে দুইটা পয়েন্ট আউটপুট বের হবে, আউটপুট ইনপুট, ইনপুট, এই আউটপুটের থেকে এসে ডিসি মোটর, ডিসি মোটর, ডিসি মোটর। তাহলে আমার এই পূর্বের চিত্রটার থেকে নতুন চিত্রটা, হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোলার, এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার, এটা হলো হিটার সুইচ, হ্যাঁ, হিটার সুইচ, এটা হলো হিটার সুইচ, আর এটা হলো পাওয়ার সুইচ, পাওয়ার সুইচ। এখন আমরা এই মিলে সংযোগ করছি এই জায়গার মধ্যে, যে আমাদের এই যে লাইনটা একটা সাধারণত এখানে কত 1 এবং 8, হ্যাঁ, এটা হবে 1, এটা হলো 1, আর এটা হলো 8, 2, 7, 1, 8। 1-এর থেকে বের হয়েছে কত দিয়ে, 1 থেকে বের হয়েছে 3, 1 দিয়ে ঢুকছে, বের হয়েছে 3 দিয়ে, 3 হলো ওপেন, 3, আর এটা হলো 5, এই প্রসেসে বের হয়ে আমার সম্পূর্ণ কাজ হবে। তাহলে এই পাওয়ার সুইচটা নষ্ট হবে না, এই সুইচগুলিও খুব সহজে নষ্ট হবে না, এই সুইচটার এত বেশি লাগে না, আর এটা হচ্ছে লাইন, আর এ হলো নিউট্রাল। আমরা এই ডায়াগ্রামের পরিবর্তে যদি এই জায়গায় যদি একটা রিলে বসায় নিতে পারি, এই পুরাটুকু অংশ হলো রিলে,
RELAY রিলে। ওকে, নতুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান ভাইদের জন্য এটা জানা থাকলে এই মেশিনটা মেরামত করার অনেক অনেক সহজ হবে, এবং মেশিনটা মেরামত করার পরেও সুইচগুলি বারবার নষ্ট হবে না, দীর্ঘদিন চলবে। আমরা এই যে রিলে ব্যবহার করলাম, হ্যাঁ, এই যে রিলে, তারপরে এই যে টেম্পারেচার কন্ট্রোলার, হ্যাঁ, এই টেম্পারেচার কন্ট্রোলার, পাশাপাশি এই যে ডিসি মোটর, এই হলো ডিসি মোটর, এই সিস্টেমে ওয়ারিং করলাম। ওকে, এই অফ, এই সুইচ অন, হ্যাঁ, এই যে মোটর স্পিড কন্ট্রোল কমে বাড়তেছে, তারপরে হলো দেখি হিটার সুইচ, হ্যাঁ, এটা দিলে হিটার সুইচ অন হবে, হ্যাঁ। আবারও আমি শেষ ফিনিশিং দিচ্ছি। এটা হিটার সুইচ, ফ্যান সুইচ, হ্যাঁ, তারপর হলো ভেরিয়েবল, তারপর টেম্পারেচার কন্ট্রোলার, আর এই যে এখন চলছে, আমাদের সংযোগ করছি, বর্তমানে নতুন সংযোগে চলতেছে। ওকে ভিউয়ার্স, আপনারা যারা এই মেশিনে প্রবলেম করবেন এবং